আমাদের ফেসবুকের মধ্যে প্রবেশ করে উপরে ডান দিকে আপনার প্রোফাইল কিংবা পেজের যে আইকন বা 3 লাইনস আছে তার উপরে যখন আমরা ক্লিক করছি, ক্লিক করে আমাদের নামের উপরে ক্লিক করে যখন আমরা আমাদের টাইমলাইনের মধ্যে প্রবেশ করছি তখন ঠিক এরকমই একটা মেসেজ আপনি দেখতে পাচ্ছেন। এখন কথা হলো এই মেসেজের মানে কি? এই মেসেজের মানে হলো আপনার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি? আপনি এখন থেকে স্টোরিতে পোস্ট করেও টাকা ইনকাম করতে পারবেন। আমরা সাধারণত কি করি, ফেসবুকের মধ্যে যে কোনো ধরনের ভিডিও, সেটা লাইভ ভিডিও হতে পারে, বড় ভিডিও হতে পারে, মানে লং ভিডিও, শর্ট ভিডিও, রিলস বা ছবি বা সহজ কথায় যে কোনো ধরনের জিনিস পোস্ট করে, টেক্সট পোস্ট করেও, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলো পোস্ট করেও আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি। এখন থেকে আপনি যদি এই মেসেজটা পেয়ে থাকেন, খুবই মজার একটা ব্যাপার হলো যে আপনি স্টোরিতে পোস্ট করেও টাকা ইনকাম করতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং, তাই না? তবে কিছু এক বিষয় আছে, সেগুলো আপনাকে খুব মনোযোগ সহকারে বুঝে নিতে হবে। ঠিক আছে ভাই? দেখেন, আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ফেসবুক কিন্তু খুবই মানে স্ট্রিক্ট হয়ে গেছে যে আপনি যদি ভুলভাল কিছু করেন তাহলে আপনার প্রোফাইল বা পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, আপনি আর ইনকাম করতে পারছেন না। সো খুবই চোখ কান খোলা রেখে বিষয়গুলো কাজ করতে হবে। লক্ষ্য করেন এই মেসেজের দিকে কি বলছে, যে আর্ন মানি ফ্রম স্টোরিজ, মানে আপনি স্টোরিজ থেকে এখন টাকা ইনকাম করেন, আপনাকে টাকা ইনকাম করতে বলছে। ঠিক আছে, তবে এখানে একটু বিষয় আছে, দেখেন, ফর এ লিমিটেড টাইম, এর মানে হলো কিছু সময়ের জন্য ইউ ক্যান আর্ন মানি ইন দ্য কন্টেন্ট মনিটাইজেশন ফর ভিউজ অন এলিজেবল পাবলিক স্টোরিজ, মানে আপনি যে স্টোরিজগুলো পোস্ট করবেন সেগুলো অবশ্যই পাবলিক থাকতে হবে এবং সেখানে ভিউজের ওপর ডিপেন্ড করে আপনি টাকাগুলো ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এখন আরো একটু বিস্তারিত বর্ণনা আছে, সেগুলো দেখি। লক্ষ্য করুন এখানে লার্ন মোর লেখা আছে, এই লার্ন মোরে ক্লিক করি। দেখুন লার্ন মোরে আমি ক্লিক করলাম। লার্ন মোরে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। লক্ষ্য করুন এখানে যেহেতু আপনাকে এটা মেসেজ দিল, সুতরাং এখানে তো আর্নিংস থাকবে না, শূন্য শূন্যই তো থাকবে। আপনি তো এখনো এই মেসেজ পাওয়ার পর পোস্ট করেননি, তাই না? লক্ষ্য করেন এখানে কিছু 3টা পয়েন্ট দেওয়া আছে, এই 3টা পয়েন্ট সম্পর্কে একটু ধারণা দিব তাহলে হবে। এখানে বলছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন, মানে বলছে আপনি যে পোস্টগুলো করবেন, এখন স্টোরি যে পোস্টগুলো যে করবেন সেগুলোতে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আপনাকে লাইসেন্স অলরেডি দিয়ে দেওয়া হলো মিউজিক ব্যবহার করার জন্য। যে আমরা সাধারণত স্টোরিজে যে পোস্টগুলো করি সেগুলোতে আপনি যে কোনো যদি মিউজিক অ্যাড করতেন সাধারণত ওখানে কপিরাইটেড মিউজিক চলে আসতো, তাই না? এগুলো আর হবে না। আপনি যদি ফেসবুকের এই মানে মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে এখানে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরের পয়েন্টটা হলো আর্ন মানি ফ্রম স্টোরিজ, মানে কিছুক্ষণ আগেই তো এই লাইনটা পড়ে আসলাম যে আপনি স্টোরিজ থেকে আর্ন করতে পারবেন। পরের পয়েন্টটা হলো ইউর আর্নিংস পটেন্সিয়াল হ্যাজ ইনক্রিজড, মানে আপনি যে আর্নিংটা করবেন সেটা কি হবে, বেড়ে যাবে ফর এ লিমিটেড টাইম, মানে কিছু সময়ের জন্য। এটা স্বাভাবিক ব্যাপার, আপনি তো এমনি সাধারণভাবে যে পোস্টগুলো করতেন সেখান থেকে তো একটা ইনকাম হয়তো, আজ থেকে আপনি স্টোরিজে পোস্ট করেও টাকা ইনকাম করবেন, তাহলে কিছু টাকা ইনকাম তো বাড়বেই, তাই না? এই কথাটাই তারা এখানে বলতে চাইছে। তাহলে এই 3টা পয়েন্ট সম্পর্কে খুব ইজিলি আপনি বুঝে গেলেন, তারপরে কোনো কোশ্চেন থাকলে করবেন। এখন আমার কথাগুলো আরো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। কথাগুলো কি? কথাগুলো হলো আমরা সাধারণত যে স্টোরিজে পোস্ট করি সেই পোস্টগুলো 24 ঘন্টা পর ভ্যানিশড হয়ে যায়, মানে মুছে যায়, তাই না? ওই স্টোরিজ তো আমরা দেখতে পাই না। অথবা আমরা যদি কারো স্টোরিজে কোনো কমেন্ট করি, কোনো রিয়াকশান করি, মানে লাইক, কমেন্ট, লাভ, রিয়াক্ট, এই রিয়াক্টগুলো করি, তাহলে এর মধ্যে যদি কোনো ঝামেলা হয়, ধরেন আপনি যে স্টোরিজ পোস্ট করলেন সেই স্টোরিজে কোনো ক্লেম আসলো, কোনো কপিরাইট ক্লেম আসলো, কোনো গ্রাফিক্স জনিত কোনো প্রবলেম আসলো ফেসবুক থেকে, কিংবা যে অন্য কারো স্টোরিজে আপনি যে লাইক কমেন্টগুলো করেছেন সেগুলো মানে ফেসবুকের রুলসের বাইরে চলে গেছে, এখন আপনার যদি মনে হয় সেগুলো ডিলিট করে দেওয়া, মানে আপনার পোস্টটাও ডিলিট করে দেওয়া, বা আপনি যে ব্যক্তির পোস্টের রিয়াকশনগুলো করেছিলেন, কমেন্টগুলো করেছেন সেগুলো এখন মুছে দেওয়া আপনার দরকার। এখন 24 ঘন্টা পর তো আপনার এগুলো থাকে না, তাহলে কোথায় গিয়ে মুছবেন, তাই না? এগুলো কোথায় পাওয়া যায় সেটাই এখন আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে সেগুলোকে মুছে দিতে পারেন। আর যেহেতু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি, সুতরাং এগুলো যে কোনো খারাপ অ্যাক্টিভিটিস এখানে করা যাবে না।
ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তাহলে কোনো একটা পোস্ট যদি 24 ঘন্টার পর মনে হয় যে আমার এটা তো করা ঠিক হয়নি, তাহলে ওই ভিডিওটা বা ওই স্টোরিজটা আমাকে ডিলিট করা দরকার। কিংবা কারো পোস্টে আপনি কোনো রিয়াকশন করেছেন বা কমেন্ট করেছেন, কমেন্টটাও ঠিক হয়নি, আপনি হয়তো রাগের মাথায় বা কোনো আবেগের বশে কমেন্টটা করে দিয়েছেন, কমেন্টটা ডিলিট করা দরকার। তাহলে কেমন করে, কোথায় যে এই জিনিসগুলো খুঁজে পাবেন, সেটাই আমরা এখন দেখব। এগুলো আবারও বলছি, খুবই সতর্কতার সাথে করতে হবে যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে মানে নিরাপদভাবে ইনকাম করতে চান। তো চলেন তাহলে ওই পোস্টগুলো আমরা কোথায় পাবো সেটা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা আবারও আমাদের ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করছি। কেমন? আপনার আইডিতে প্রবেশ করার পর আপনার প্রোফাইল বা পেজের আইকনে, মানে ওই যে ডান দিকে এখানে আইকন থাকবে বা 3 লাইন্স থাকবে, তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামের উপরে ক্লিক করবেন। এবার এখানে লক্ষ্য করুন 3 ডটস আছে, এই 3 ডটসের উপর আপনি ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন এখানে অ্যাক্টিভিটি লগ লেখা আছে, এই অ্যাক্টিভিটি লগের উপরে ক্লিক করবেন। এবার এখানে লক্ষ্য করুন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, এর উপরে আপনি ক্লিক করবেন। এবার আপনি খুঁজে বের করবেন কোথায় স্টোরিজ লেখা আছে। লক্ষ্য করুন এই যে স্টোরিজ লেখা আছে, তাহলে এই যে ম্যানেজ স্টোরিজ লেখা আছে, এই ম্যানেজ স্টোরিজে আমরা ক্লিক করব। লক্ষ্য করুন আপনি যতগুলো স্টোরিজ পোস্ট করেছেন বা কারো স্টোরিজে লাইক, কমেন্ট বা রিয়াকশন করেছেন, সবগুলো এখানে চলে আসবে। আপনি একটা একটা করে খুঁজে বের করতে পারবেন। এখন কথা হলো মানে অনেক দিন যদি হয়ে যায়, সেটা এভাবে খুঁজে বের করা তো কষ্টদায়ক, তাই না? আমি যেন আমার একটা ডেট মনে আছে বা আনুমানিক মনে হচ্ছে যে এত ডেট থেকে এত ডেটের মধ্যে আমার এই পোস্টটা করেছিলাম বা লাইক কমেন্ট করেছিলাম, সেটা খুঁজে বের করব। এটা কিভাবে? এই যে ফিল্টার্স লেখা আছে, ফিল্টার্সের উপর আমরা ক্লিক করব। লক্ষ্য করুন এই যে ডেট লেখা আছে, এই ডেটের উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, এই যে স্টার্ট ডেট লেখা আছে, এর উপরে ক্লিক করব। এবার মনে করেন আমি যে পোস্টটা করেছি সেটা মার্চ মাসের 1 তারিখে আমি কি করেছি সেটা আমি দেখতে চাই। মার্চ মাসের 1 তারিখে, এখন তো এপ্রিল মাস, তাই না? এপ্রিল মাসের 14 তারিখ, তো মার্চ মাস দেখব। তাহলে কিভাবে করব আমরা? এই যে ব্যক্তির আছে না, এর উপরে ক্লিক করব, এর উপরে ক্লিক করব। তাহলে মার্চ মাসে চলে আসলাম। মার্চ মাসে চলে আসলে 1 তারিখ সিলেক্ট করব। 1 তারিখ সিলেক্ট করে আমি যদি এটাকে ওকে করি, তাহলে আমার এটা মার্চ মাসের 1 তারিখ সিলেক্ট হয়ে গেল। এখন কথা হলো সাল যদি সিলেক্ট করি, মনে করেন আমি 2024 সালের ডিসেম্বর মাসেটা দেখতে চাই, তাহলে ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকে পারবেন না। তাহলে এর উপরে ক্লিক করি, স্টার্টের উপর এই যে উপরে 2025 লেখা আছে না, আপনি যখন ভিডিওটা দেখবেন, যে সালে আমার ভিডিওটা দেখবেন, উপরে সেই সালটা চলে আসবে, ওই সালের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে সালের পোস্টটা দেখতে চাচ্ছেন সেই সালের পোস্টটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি 2024 সালের পোস্ট দেখতে চাই, তাহলে 2024 সালের উপরে ক্লিক করব। ঠিক আছে, এবার আপনি কোন মাসে নেবেন সে মাসটা, এই যে ডান দিকে তীর চিহ্ন আছে, বাম দিকে তীর চিহ্ন আছে, এগুলোর উপর ক্লিক করে মাসটা সিলেক্ট করবেন। ধরেন আপনি 2024 সালের জানুয়ারি মাসে যাবেন, তাহলে বাম দিকে যাবেন, তাহলে এই যে জানুয়ারি মাসটা পেয়ে গেছিলাম। এখন 2024 সালের আপনি এপ্রিল মাসে যাবেন, তাহলে এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে চলে আসলেন, তাই না? আমি 2025 সালের মার্চ মাসের 1 তারিখে কি করেছি সেটা দেখতে চাই। তাহলে আমি এখানে যে 25-এ গেলাম, এবারে যে মার্চে আসি, তাহলে 1 তারিখে সিলেক্ট করা আছে অলরেডি, তাহলে ওকে করলাম। তাহলে ওপরে 2025 সালের মার্চ মাসের 1 তারিখ সিলেক্ট হয়ে গেল। নিচেরটাও অলরেডি ওই তারিখটাই চলে আসবে, যেটা আমি একবার সিলেক্ট করব ওই তারিখটাই চলে আসবে। আপনি যদি মানে তারিখটা মনে করেন 1 থেকে 3 তারিখ সিলেক্ট করবেন, তাহলে এই নিচেরটার উপর ক্লিক করবেন, দিয়ে এখানে 3 সিলেক্ট করবেন, তাহলে 1 থেকে 3 সিলেক্ট হয়ে গেল। মানে মার্চ মাসের 1 থেকে 3 তারিখ পর্যন্ত আপনি যা যা করেছেন সেটা দেখাবে। আমি সেটা দেখতে চাচ্ছি না, আমি মার্চ মাসের 1 তারিখেই শুধু কি করেছি সেটা দেখব। তাহলে আমাকে এখানে 3 সিলেক্ট না করে 1 রাখতে হবে, তাই না? তাহলে সব দুটোই একই আছে, মানে আমি 1 তারিখে পাবো। তাহলে ডানের উপর ক্লিক করলাম, ডানের উপর ক্লিক করে দেখুন এইটা 2025 সালের মার্চ মাসের 1 তারিখে আমি যা যা করেছি সবকিছু চলে এসেছে। এখানে লক্ষ্য করুন আমি এই
মানে ওই তারিখে যে ফটোটা পোস্ট করেছি সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এই নিচে আমি কার পোস্টে কি করেছি সেটা দেখাচ্ছে। দেখুন এখানে বলেছে সোহেল রানা লাইকড মাহিদুর রহমানস স্টোরি, মানে মাহিদুর রহমানের স্টোরিতে আমি একটা লাইক করেছিলাম। এখানে আবার সোহেল রানা আবদুল্লাহর স্টোরিতে লাভ রিয়াক্ট করেছিল। এখন যদি মনে হয় যে আমি এটাকে রিমুভ করে দেবো, এটা আমি রাখবো না, যে কোনো সময় আমার ঝামেলা হতে পারে, ঠিক আছে, এলা রিয়াক্ট করলে ঝামেলা হয় না, ব্যাড কমেন্ট করলে ঝামেলা হয়। তো মনে করেন এটাই ব্যাড কমেন্ট, ঠিক আছে, তাহলে এই যে 3 ডটস এর উপরে ক্লিক করব, এই যে দেখুন রিমুভ রিয়াকশন লেখা আছে, ওখানে রিমুভ কমেন্ট লেখা থাকবে, এর উপরে ক্লিক করলে এটা এখান থেকে হারিয়ে যাবে। বুঝতে পেরেছি বিষয়টা? এখন মনে করেন আপনার এই পোস্টটা ডিলিট করা দরকার, ঠিক আছে, এর উপরে ক্লিক করি, এখানে যে ভিউ আছে ভিউ এর উপরে ক্লিক করলে এটা লোড নিতে অসুবিধা হয়। ফেসবুক আমি প্রায় দেখেছি এটা লোড নেয় না, মানে প্রবলেম হয়। লোড নেওয়ার দরকার নাই, আপনি এটা দেখলেই তো বুঝে নেবেন যে এটা কি পোস্ট, তাই না? একটু চোখটাকে বড় করে দেখবেন, তাহলে তো বুঝে নেবেন যে এটা কোন টাইপের পোস্টটা। ধরেন এই পোস্টটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে 3 ডটসে ক্লিক করলাম, এই যে ডিলিট লেখা আছে এই ডিলিটের উপরে ক্লিক করব, এবার আবারও ডিলিটের উপর ক্লিক করব, তাহলে এই পোস্টটা আমার স্টোরেজ থেকে মুছে গেল, ডিলিট হয়ে গেল। তাহলে যে সকল স্টোরেজ আপনার মনে হবে যে এগুলো আমার পোস্ট করা ঠিক হয়নি, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন একটু ডিপলি চিন্তা করবেন যে আসলে কোন টাইপের পোস্টগুলো আপনি করেছিলেন, ঝামেলা হতে পারে, সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো আশা করছি কিভাবে স্টোরিজ খুঁজে বের করবেন, কিভাবে ডিলিট করবেন, অন্যের স্টোরিজে কিভাবে লাইক কমেন্ট করেছেন বা ডিলিট করবেন, এভরিথিং আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। আপনাকে আবারও ধন্যবাদ, আপনি আপনার প্রোফাইল বা পেজে এই স্টোরিজ থেকে ইনকাম করার একটা সুযোগ পেয়েছেন। লেগে থাকুন, ধৈর্য ধরে কাজ করে থাকুন, আশা করছি আপনি আমি সবাই এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।